থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা মহাদেবকে নিয়ে। আমার আরাধ্য, হয়তো তোমাদের মধ্যে অনেকেরই আরাধ্য, কিন্তু আমি আমার আরাধ্যকে যেভাবে দেখি, যেভাবে ভালোবাসি, ঠিক সেভাবেই আমি আজকে বলবো। আর বাঙালি কালচারকে মাথায় রেখেই আমি এই ভিডিওটা তৈরি করেছি। তোমাদের ভালো লাগবে, কিন্তু পুরো ভিডিওটা দেখো, বোর হবে না, এইটুকু বলতে পারি। মহাদেবকে কিছুটা চিনতে আর জানতে পারবে যেভাবে আমি চিনেছি। তাহলে শোনো। শিবকে আমার বেশ লাগে, একেবারে বিন্দাস, বেশ একটা ক্যাজুয়াল ডোন্ট কেয়ার ভাব। সাজ পোশাক দেখো, এত বড় একজন দেবতা জমকালো পোশাক পরতেই পারতেন। ইন্দ্র, বরুণ, ব্রহ্মা, বিষ্ণু সবাই ঝলমলে পোশাকে, ঝকমকে গয়নাগাটি পরে থাকেন ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য। আর আমাদের শিব এইসব জবরজং পোশাকের ধারে কাছেই যান না। শুধু লজ্জা নিবারণের জন্য ভালো জায়গায় যেতে হলে বড়জোর একটা ব্যাঘ্রচর্ম ব্যাস। গলায় দামি হাড়ের বদলে জঙ্গল থেকে একটা মোটা সাপ তুলে নিয়ে গলায় জড়িয়ে নিলেন, যার নাম আবার বাসুকি। একদম সাদামাটা। তিনি উচ্চবর্গীয়দের সঙ্গে মেলামেশা কম করেন, অধঃপতিত নিম্নবর্ণীয় ভূত প্রেতদের সঙ্গে থাকতে ভালোবাসেন। এলিটিজমের তোয়াক্কা না করে অতি সাধারণ নন্দী ভৃঙ্গির সঙ্গে নিরাসক্ত নির্লোভ হয়ে শ্মশান মশানে পড়ে থাকেন। এজন্য অনেকে আড়ালে তাকে ভূতনাথ বলে ডাকে। তিনি তার তোয়াক্কা করেন না। এইরকম ডাউন টু আর্থ দেবতা আর দ্বিতীয়টি নেই। কিন্তু এইভাবে চললেও ব্যক্তিত্ব দেখেছ, কোনো দেবতার সাহস হবে না তার মুখের উপর কথা বলার। তবে তার ক্যারেক্টার নিয়ে কিন্তু কোনো কথা হবে না। প্রায় সব দেবতার মধ্যেই চরিত্রের অল্প বিস্তর গোলমালের কথা শোনা যায়, কিন্তু শিবের চরিত্রের গোলমালের কথা শোনা যায় না। ওই রকম সাদামাটা থাকেন বটে, তাই বলে তার গুণ কি কম? ফাইন আর্টসের একটি শাখায় তার ধারে কাছে ত্রিভুবনে কেউ আছে? তার নৃত্যকথার কথা বলছি গো। নৃত্যকলায় তার সমান বিশারদ ত্রিভুবনে আর কে আছেন? তার ওই বিখ্যাত নটরাজ পোজটি তো সারা পৃথিবীর লোগো হয়ে গেছে। আর তার তাণ্ডব নৃত্য তো, সেটার জন্য তো সঠিক স্টেজই ত্রিভুবনে নেই। ওটা আরম্ভ করলেই ত্রিভুবন দুলতে আরম্ভ করে। দেবতারা দৌড়ে এসে বলেন, বন্ধ করো, বন্ধ করো মহাদেব, তোমার ওই তাণ্ডব নৃত্য বন্ধ করো। আর এত রকম যোগমুদ্রা, সব তো তারই সৃষ্টি। যোগের ব্যাপারে তার ধারে কাছে কেউ নেই। বিষ্ণুদেব শুনেছি একটা যোগ ভালো করেন, তিনি যোগনিদ্রা ভালো করেন। ওটাতে পরিশ্রম কম, আরাম বেশি। এরকম চালচুলোহীন ভবগুড়ের মতন থাকলে কি হবে? স্বর্গমর্তের মেয়েরা তার জন্য একেবারে পাগল। তিনি ন্যাকা ন্যাকা সুন্দরী দেবকন্যাদের পাত্তাই দেন না। আর গিরিরাজ, হিমালয়ের একমাত্র আদরের কন্যা, অপূর্ব সুন্দরী, ভয়ানক সাহসী দেবী দুর্গাকেও শিবকে পাওয়ার জন্য লজ্জা শরম ত্যাগ করে নামা খাওয়া ভুলে বহু বছর কঠিন তপস্যা করতে হয়েছিল। গৃহিণী ধনী গিরিরাজ হিমালয়ের কন্যা, বাপের দেওয়া হিমালয়ান সিংহের পিঠে চেপে ঘুরে বেড়ান। কর্তাটি কিন্তু নির্লোভ, তিনি ষাঁড়ে চড়েই তার কাজ সারেন। কিন্তু চাইলে কি শ্বশুরমশাই বা তার স্ত্রীকে বলে একটা হিমালয়ান সিংহ জোগাড় করতে পারতেন না? কিন্তু শ্বশুরমশাই বা তার স্ত্রীর কাছ থেকে জিনিস নিতে তার বইই গেছে। তিনি ওসবের ধার ধারেন না। তিনি আপন গরিমায় চলেন। ছেলে মেয়েদেরও বেশি লাই দেননি। বড়লোক শ্বশুর গিন্নিকে বলে ছেলে মেয়েদের চলার জন্য বাঘ, সিংহ, হাতি, ঘোড়া কি না জোগাড় করতে পারতেন। না, তিনি ওরকমটি করেননি। ছেলে মেয়েদের মা বড়লোকের বিটি, সিংহ চড়ে ঘুরে বেড়ান। ভোলানাথ কিন্তু ছেলে মেয়েদের দিলেন একজনকে ইঁদুর
একজনকে ময়ূর, একজনকে হাঁস আর একজনকে পেঁচা। অতি সাধারণ বাহন। মা BMW চড়ছেন, তো ছেলেমেয়েরা লোকাল মেড সাইকেল। অনেকটা সেই রকম ব্যাপার, ওতেই কাজ চালাতে হবে। বাপের যা ব্যক্তিত্ব, ছেলেমেয়েরা মায়ের কাছে আবদার করার সাহসই পায় না। নিজের শ্মশান মশানে ঘুরে বেড়ালেও ছেলে মেয়েদের ব্যাপারে তিনি প্ল্যান লিভিং, হাই থিঙ্কিং নীতিতে বিশ্বাসী। তাদের কীরকম বানিয়েছেন দেখো। কার্তিক হয়েছে বড় যোদ্ধা, দেব সেনাপতির পদে নিযুক্ত। সৌরজগতের ব্যবসায়ীদের রাস গণেশের হাতে। ধানাই পানাই করেছ কি দেব সব উল্টে। মেয়ে দুটি ডার্ক সাইডে সুন্দরী, মায়ের মতো। অনায়াসে বড় দেবতাদের সঙ্গে বিয়ে দিতে পারতেন, কিন্তু মেয়ে হলেও ছেলেদের মতোই সমানভাবে তৈরি করেছেন তাদের, কোনো ভেদাভেদ করেননি। সরস্বতী লেখাপড়া গান বাজনায় ওস্তাদ, সুতরাং স্বর্গমর্তের এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব অনায়াসে পেয়ে গেছেন। আর লক্ষ্মী ইকোনমিক্সে তুখোর, সুতরাং সারা মর্তের অর্থ দপ্তর তার হাতে। রূপবতী, গুণবতী, অসুরদলনী, জাদ্রেল স্ত্রী দুর্গা, কিন্তু ওইরকম ভোলাভালা স্বামীকে যথেষ্ট সমীহ করে চলেন। ছেলে মেয়েদের নিয়ে বছরে একবার বাপের বাড়ি আসেন, কিন্তু স্বামীর কথা অমান্য করে 4 দিনের বেশি থাকতেই পারেন না। কেঁদে কেটে ভাসালেও না, ঝড় জল বন্যা ভূমিকম্প হলেও না। ভোলানাথ তার স্ত্রীর সঙ্গে গড়ে তুলেছেন খুব সুন্দর এক আন্ডারস্ট্যান্ডিং আর মিউচুয়াল রেসপেক্টের এক নিবিড় সম্পর্ক। তো বন্ধুরা, আশা করছি তোমরা কোথাও বোর হওনি। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর জানাতে ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজ এইটুকুই, প্রণাম।